ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি অনার্স 6th সেমিস্টার এক্সাম কোশ্চেন পেপার 2024 কোর্স 13 বিভাগ ক। নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি আনুমানিক 250 শব্দের মধ্যে। 1. ভারতীয় ইউনিয়নে জুনাগড়ের সংযুক্তিকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2. ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতিগুলির সারমর্ম চিহ্নিত করো। 3. NEF এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4. জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? 5. NCERTর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। গ্রুপ বি বিভাগ খ। নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের উত্তর 400 শব্দের মধ্যে লেখা বাঞ্ছনীয়। 6. স্বাধীন ভারত কেন সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছিল? 7. ভারত বিভাগের পর পাঞ্জাব কীভাবে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার সমাধান করেছিল? 8. সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? 1947 থেকে 1970-এর দশক পর্যন্ত ভারতের ইতিহাসে সাম্প্রদায়িকতা কী ভূমিকা পালন করেছিল? 9. 1952 সালে ভারত কেন গোষ্ঠী উন্নয়ন পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করে? 10. ভারতে ভূদান আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিভাগ গ। নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের উত্তর 600 শব্দের মধ্যে লেখা বাঞ্ছনীয়। 11. স্বাধীন ভারতে সংসদীয় ব্যবস্থার উত্থানে নেহেরুর অবদানের মূল্যায়ন করো। 12. ভারত কেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করেছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান গুরুত্বের বিষয় কী ছিল? 13. স্বাধীনতার পরবর্তীকালে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণে ভারত সরকার কী কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন? 14. বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে নেহেরু যুগের প্রধান কীর্তিগুলি কী ছিল? 15. 1970-এর দশক পর্যন্ত নারী প্রশ্ন কেন্দ্রিক আন্দোলনগুলি আলোচনা করো।